চট্টগ্রাম অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতসমূহ সম্প্রসারণ এবং শস্য বিন্যাসে তেল ও ডাল ফসলের অন্তর্ভুক্তকরণ শীর্ষক আঞ্চলিক কর্মশালা আজ চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট কার্যক্রম শক্তিশালীকরণ প্রকল্প আয়োজিত এই কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনার মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান, বিনার উপপ্রকল্প পরিচালক ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান, ডিএই ফেনী জেলার উপপরিচালক মোহাম্মদ একরাম উদ্দিন সহ অন্যান্যরা। কর্মশালায় চট্টগ্রাম অঞ্চলে 5 জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি গবেষণা ইনস্টিটিউট, ধান গবেষণা ইনস্টিটিউট, কৃষি তথ্য সার্ভিস, বীজ প্রত্যয়ন এজেন্সি, কৃষক সহ কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থার জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। কর্মশালায় জানানো হয়, বিনা প্রকল্পের মাধ্যমে চট্টগ্রাম অঞ্চলের কৃষি ও কৃষকের উন্নয়নে 25,000 কৃষি প্রদর্শনী স্থাপন, 25,000 কৃষককে প্রশিক্ষণ দেওয়া হবে। এছাড়া 35,000 টন ধান সহ বিভিন্ন শস্যের বীজ ক্রয় এবং তা কৃষকের মধ্যে বিতরণ করা হবে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে ফসলের টেকসই নতুন জাত উদ্ভাবন এবং উদ্ভাবিত জাতসমূহ জনপ্রিয়করণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা। লবণাক্ত এলাকাসমূহে চীনাবাদাম, সরিষা, ধান সহ বিভিন্ন জাতের চাষাবাদ করা হচ্ছে। নিউজ ডেস্ক, দৈনিক পূর্বকোণ।